ওয়েলকাম কোডার্স অ্যান্ড আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ইটালিক। তো ইটালিক যেই টেক্সটটা আছে আমরা জানি যে সেই টেক্সটটা একটু বাঁকা তারা হয়। সো এর আগেও আমরা একটা ক্লাসের ভিতরে দেখছিলাম যে আমরা টেক্সটকে বাঁকা তারা করতে পারি। তো সেম আজকেও আমরা ইটালিক ট্যাগটা ইউজ করব। যারা অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড বা হচ্ছে মাইক্রোসফট অফিস নিয়ে যারা অলরেডি কাজ টাজ করছেন তারা অবশ্যই জানবেন যে এই ইটালিক ট্যাগটা কি। তো সর্বপ্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এজ ইউজুয়াল একটা আমাদের ফোল্ডার ক্রিয়েট করে নেই। দেন ফোল্ডারের ভিতর থেকে আমরা এখান থেকে জাস্ট সিএমডি দিয়ে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিব। জাস্ট কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলেই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের নির্দিষ্ট ফোল্ডারটা অন হয়ে যাবে। এটা আপনারা অলরেডি অনেকবার করে ফেলছেন, আমাদের ক্লাসের শুরু থেকে অনেকবার করছেন। তো আশা করি এই বিষয় নিয়ে কারো কোনো প্রবলেম নাই। তো এটা আমরা এজ ইউজার এখান থেকে কেটে দিলাম। সো আমাদের এই যে পুরো ভিজুয়াল স্টুডিও কোডটাকে এখান থেকে কেটে টেটে ক্লিন করে নিলাম। সো এবার আমাদের ফার্স্ট কাজটা হবে আমাদের একটা index.html ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা সর্বপ্রথম একটা index.html ফাইল ক্রিয়েট করে নিলাম, সরি html। এবং এরপরে আমরা জানি যে আমরা একটা ব্যাংক সাইন দিয়ে আমরা পুরো একটা বয়লার প্লেট ক্রিয়েট করতে পারি। সো আমরা একটা ব্যাংক সাইন দিলাম, দেন এন্টার দিলাম, দিলে আমাদের একটা বয়লার প্লেট ক্রিয়েট হয়ে গেছে। সো আজকে আমাদের ক্লাসের টপিকটা কি ছিল? ইটালিক ইন HTML। তো ইটালিক ট্যাগটা আমরা HTML এর ভিতরে কি করে ইউজ করব সেই বিষয়টাই আজকে আমরা দেখবো আমাদের আজকের এই ভিডিওতে। তো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে একটা H1 ট্যাগ নিব। H1 ট্যাগ নিয়ে H1 এর ভিতরে আমরা হচ্ছে এখান থেকে আমাদের হেডিংটা লিখে দেবো। আজকে আমাদের হেডিংটা হচ্ছে ইটালিক ইন HTML। দেন আমরা যদি এটাকে আমাদের ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে ওপেন করি তাহলে আমরা লাইভ সার্ভারে এটাকে দেখতে পারবো আশা করি। তো হ্যাঁ, এখান থেকে আমরা লাইভ সার্ভারে দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, বাট এটা আমার একটু জুম হয়ে আছে, এখন 100% করে দিছি। এই যে জাস্ট একটা সিম্পল H1 ট্যাগ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। অলরেডি আপনারা H1 ট্যাগ সম্পর্কে আই হোপ সবাই জানেন। সো H1 ট্যাগ নিয়ে আর হচ্ছে কথা বলার দরকার নাই, বাট আমরা হচ্ছে ফিউচারে দরকার হলে পুরো হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত আরেকটা রিক্যাপ করব। তো এবার যদি আমরা ইটালিক ট্যাগের দিকে একটু যাই তাহলে হচ্ছে আবার আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ফিরে যাই। তো ফিরে গিয়ে আমরা নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। বেসিক্যালি আমরা আসলে আমাদের টেক্সটগুলিকে আমরা প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে টেস্ট করতেছি, বাট আমরা চাইলে আমরা অলরেডি জানি যে আমরা চাইলে আমরা যে কোনো ট্যাগের ভিতরেই আমাদের এই ট্যাগগুলি ইউজ করতে পারবো। এই সোয়ানের ভিতরেও অন্য কোনো ট্যাগ ইউজ করতে পারবো এবং পি ট্যাগের ভিতরেও অন্য কোনো ট্যাগ ইউজ করতে পারবো। ইভেন আমি যদি এখানে একটা ডিপ ট্যাগ নেই সেটার ভিতরে আমরা ইউজ করতে পারবো। এবার ডিপ ট্যাগ কি সেটা নিয়ে মাথায় ঘামানোর দরকার নেই, আমাদের ফিউচার যে ক্লাসগুলি আসবে সেই ক্লাসগুলিতে আমরা জানতে পারবো যে আমাদের ডিপ ট্যাগটা কি। তো এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা অ্যাজ ইউজুয়াল একটা হচ্ছে লোরেম টেক্সট নিয়ে দিলাম। আমি হচ্ছে লোরেম 10, জাস্ট হচ্ছে 10টা ওয়ার্ডের একটা লোরেম টেক্সট নিয়ে দিলাম। কন্ট্রোল এস। আমরা যদি আমাদের যেই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ছিল ওয়েবসাইটে যদি যাই তাহলে দেখবো এখানে আমাদের সেম এস ভিজুয়াল স্টুডিও করে যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের সবকিছু খুব সুন্দরভাবে ওয়ার্ক করতেছে। তো এবার আমরা হচ্ছে এর আগে আমরা জানতাম, আমি একটু আগের একটা ক্লাসের একটু রিক্যাপ দিই, সেটা হচ্ছে ইএম নামে আমাদের একটা ট্যাগ ছিল। এই ইএম ট্যাগটাকে আমরা যদি হচ্ছে ইমপ্রিসাইজ করার জন্য আমরা যদি ইউজ করি তাহলে হচ্ছে যে শুধুমাত্র লোরেম টেক্সটটাকে যদি আমি এখান থেকে র্যাপ করে দেই, লোরেম টেক্সটের আগে ইএম তারপরে লোরেম টেক্সটের পরে ইএম দিয়ে কন্ট্রোল এস দেই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এই যে লোরেম টেক্সটটা একটু জুম করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে এখান থেকে লোরেম টেক্সটটা এটা এখান থেকে ইটালিকের মতো, মানে এটা হচ্ছে বাঁকা হয়ে গেছে, এটা ইটালিক মানে এক্স্যাক্টলি এটা হচ্ছে ইমপ্রিসাইজ হয়েছে, এটা হচ্ছে হাইলাইট হয়েছে। এই টেক্সটটাকে আমি স্পেশাল একটা মানে এই লেখাটাকে আমি স্পেশাল একটা লেখা হিসেবে উপস্থাপন করতেছি, সেজন্য এটা বাঁকা হয়ে আছে। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে ইটালিক। সো ইটালিকের আচরণটা আর এটার আচরণটা সেম। এর আসলে দুজনকে আপনারা হচ্ছে যমজ ভাই ধরতে পারেন। তো এরা আসলে দুজন যমজ ভাই। সো ইটালিক ট্যাগ করার জন্য আমাকে কি করতে হবে? সিম্পল, আই আপনার কিবোর্ড থেকে আই বাটনটা প্রেস করে এন্টার করবেন, তাহলে দেখবেন আই নামে একটা ট্যাগ পেয়ে যাবেন আপনি। আই মিনস হচ্ছে ইটালিকের শর্ট ফর্ম, এটা হচ্ছে আই। তো আইটাকে আমি এখান থেকে ওপেনিং করলাম এবং আমি এখান থেকে এই যে জাস্ট হচ্ছে দুইটা ওয়ার্ডের পরে এখান থেকে আমি ক্লোজিং করে দিলাম। ক্লোজিং করে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। সেভ দিয়ে আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখবো এই যেখান থেকে এই যে ইপসাম তারপর হচ্ছে হলো যে আপনার এই যে ডলার এই পর্যন্ত হচ্ছে এটা ইটালিক হয়ে গেছে। তো আগের এই যে ইএম ট্যাগটা ছিল আমাদের, এবার এই ইএম ট্যাগটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেই, তাহলে দেখবেন যে ইটালিক ট্যাগটাও সেম ইএম ট্যাগের মতোই আচরণ করতেছে। এই যে ইটালিক ট্যাগটাও সেম ইএম ট্যাগের মতোই আচরণ করতেছে। তো বেসিক্যালি আসলে ইটালিক ট্যাগ নিয়ে আসলে ওইরকম খুব সিরিয়াস হওয়ার কিছু নেই।
তো এই ছিল ইটালিক ট্যাগ নিয়ে আপনাদের হচ্ছে বেসিক্যালি বোঝার বিষয়। তো আমাদের যদি কখনো ওয়েবসাইটের ভিতরে কোনো লেখাকে এভাবে হচ্ছে মানে মানে বাঁকাতারা করতে হয় বা হচ্ছে কোনো লেখাকে স্পেশালাইজড করতে হয়, সেক্ষেত্রে আমরা ইএম অথবা ইটালিক, আমরা একটু এখানে একটা নোট করে নেই, সেটা হচ্ছে ইএম অথবা ইটালিক আমরা দুটোই ইউজ করতে পারি। দুটোর যেহেতু আচরণ আমরা দেখলাম সেম, তো ইএম অথবা হচ্ছে আমরা এখান থেকে ইটালিক, এই যে দুটো ট্যাগের যে কোনো একটা ইউজ করতে পারি। আমি এই দুটোকে হচ্ছে কমেন্ট করে দিচ্ছি। তবে এই কোডগুলি আমি যত কোডগুলি এখান থেকে মানে করতেছি, আপনারা এখানে গেলে আমার যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো ফোল্ডারটা, এই পুরো ফোল্ডারটা আমি হচ্ছে আমার গিটহাবে আপলোড করে দিব, যাতে আপনারা সেখান থেকে এই কোডগুলি পরবর্তীতে চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে কোডগুলি দেখতে পারেন। সো বেসিক্যালি আজকে আমাদের শেখার যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ইএম আর হচ্ছে ইটালিক ট্যাগের ভিতরে কোনো ডিফারেন্স নেই, দুটো অলমোস্ট সেম, বাস দুটোর ভিতরে হচ্ছে দুটো আলাদা আলাদা ট্যাগ, এই হচ্ছে বিষয়। সো আই হোপ আপনারা ইটালিক ট্যাগটা বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।